রেস্টুরেন্টে ৬টা দাম দিয়ে কিনে না খেয়ে এভাবে ঘরে বানিয়ে ফেলুন, দেখবেন যে সবাই এভাবে কার আগে কে খাবে। দেখবেন যে পুরো প্লেট খালি হয়ে গেছে। দেখে আমারটাও বানিয়েছি, এতটা স্বাদ হয়েছে যে সবাই একটা একটা নিয়ে ফেলছে, আমার ভাগেও পড়ে নাই। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাচ্ছি শুধুমাত্র 2টা ডিম দিয়ে পিৎজা রেসিপি। প্রথমে ছোট ছোট মাংসগুলো কুটে নিয়ে একটু ছোট সাইজ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তার মধ্যে দিলাম রাঁধুনি মুরগির মশলা, তার মধ্যে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ, তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়া সসের ঢাকনা অনুযায়ী, তার মধ্যে অ্যাড করলাম লবণ, তার মধ্যে দিলাম আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণে। এবার সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে হাতে মাখিয়ে নিব, মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখি দিব। এই তো আমার মাখানো শেষ। এবার 4 পিস পাউরুটি বড় সাইজের, এগুলি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, একটু সাইজটা ছোটো করে দিচ্ছি যাতে আমার মাখতে সুবিধা হয় হ্যান্ডউইচ দিয়ে। এই যে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, তার মধ্যে দিয়ে দিলাম 2টা ডিমটা দিয়ে দিলাম 1 কাপ দুধ। পরে আবার একটু কম হয় আবার দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম বেকিং পাউডার পরিমাণ মতো। এবার সবগুলো দিয়ে ভালো করে একটা হ্যান্ডউইচের সাহায্যে মেখে নিব। এই যে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো শেষ, রেডি ডোটা। এবার একটি প্যানে অল্প তেল ব্রাশ করে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মাখিয়ে রাখা রেস্টে রেখেছিলাম চিকেনগুলো একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব। দেখে বুঝতে পারতেছেন কীভাবে ভেজে নিয়েছি। একটু ব্রাউন কালার যখন হয়ে এসেছে তখন নামিয়ে রেখেছি। এবার সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘিটা যখন ভালো করে গরম হয়ে এসেছে, এবার তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটি, ডিম, সুজি দিয়ে মাখানো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আস্তে আস্তে সব জায়গায় সমান করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে এই চামচটার সাহায্যে ভালো করে এভাবে দিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন আপনারা আমি কিভাবে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো হিটে জাল করার পর দেখলাম এটা উল্টানো যাচ্ছে কিনা, এটা উল্টানো যাচ্ছে, হয়ে গেছে। এখন উল্টিয়ে দিলাম, দেখে বুঝতে পারতেছেন আপনারা কালারটা অসাধারণ হয়েছে, একদম ব্রাউন কালার। এবং এর উপরে এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা অবশ্যই ভালো বেশি করে দিয়েছি যাতে খেতে অনেকটা একটু টেস্টি লাগে। টমেটো সসটা এভাবেই দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ, দেখে বুঝতেছেন কীভাবে কেটেছি। আপনারা চাইলে সবুজ যে কোনো ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে না থাকায় আমি দিইনি। দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবং তার মধ্যে উপরে দিয়ে দিলাম মজরেলা চিজ যে স্লাইসগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে তার উপর আবার বাকি অল্প চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো উপরে দেওয়ার পরে আরেকটা চিজ দিয়ে দিলাম, পরপর 2টা চিজ দিয়ে দিলাম। এরপর বাকি চিকেনগুলো উপরে আবার দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখে বুঝতেছেন কীভাবে সেট করেছি। ঢেকে উপরে ঢাকনা ছিদ্রটা একটু বন্ধ করে দিয়েছি। এবার কিছুক্ষণ লো হিটে জাল করার পরে দেখতেছেন চিজটা প্রায় গলে গেছে, আমার পিৎজাটাও হয়ে এসেছে। এভাবে পিৎজা বানালে কিন্তু পরিবারের সবাই খেতে পছন্দ করবে। গত সপ্তাহে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, 1000 টাকা দিয়ে পিৎজা কিনে দেখতেছি পিৎজার একটা কেমন যেন একটা বাজে স্মেল আসতেছে। এর জন্য রাগ করে আজকে বলতেছি রেস্টুরেন্টে গিয়ে আর খাবো না, বাসায় বানিয়ে ফেলবো। এর জন্য বাসায় নিজে বানিয়ে ফেলাম, দেখতেছি খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারাও নিজেরা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আসলে বাইরের খাবারের চেয়ে ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্টের চেয়ে মজা করে আপনারা নিজেরা করে খেতে পারবেন। বেশ, আমার পিৎজা রেডি। এই যে কেটে নিলাম সুন্দর করে 3 কোণা করে। আপনারা যা পছন্দ মতো সাইজ মতো কেটে পরিবারের সবাই মিলে একসাথে খেতে পারেন। আমি একটু কেটে খেয়ে দেখতেছি, আসলে ওয়াও অসাধারণ হয়েছে।
বলে বোঝানোর মতো না। আপনারা যখন নিজেরা করে বানিয়ে বাসায় খাবেন তখন বুঝতে পারবেন আসলে কতটা টেস্ট হয়েছে। এর আগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখেন আমার বানানো শেষ, তার আগে খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।